আজকের মায়োনিজটা আমি ভিন্নভাবে বানিয়েছি। এটা কিন্তু অনেক বেশি মজার হয়। তাহলে চলুন দেখে নিই। এখানে আমি একটা ডিম দিয়ে দিয়েছি আগে থেকেই। এখন দিয়ে দিচ্ছি 1/4 কাপ টক দই। আজকে আমি ২ টা ডিম দিয়ে বানাবো। সাথে 1/4 কাপ টক দই দিয়েছি। আপনারা চাইলে একটা ডিম দিয়েও বানাতে পারবেন। আসলে এভাবে মায়োনিজ বানালে অনেক বেশি মজার হয়। 1/2 টেবিল চামচ দিয়েছি গোলমরিচের গুঁড়া। 1/4 চা চামচ দিয়েছি লবণ। আর পাউডার মিল্ক দিয়েছি 1/4 কাপ। পাউডার মিল্ক বেশি দিবেন তাহলে খেতে অনেক বেশি মজা হয়। চিনি দিয়েছি প্রথম ১ টেবিল চামচ। আপনারা চাইলে ১.৫ টেবিল চামচ দিতে পারেন। সিরকা দিয়েছি ১ টেবিল চামচ। রসুনের কোয়া দিয়েছি ৬ টা। প্রথমে ৪ টা দিয়েছি, পরে আরও ২ টা। এখন এখানে আমি ১ কাপের মতো সয়াবিন তেল দিব। প্রথমে দিয়েছি 1/2 কাপ। ১ মিনিটের মতো ব্লেন্ড করব। আর ব্লেন্ড করতে, করতে আমি উপরের থেকে আরও 1/2 কাপ সয়াবিন তেল দিয়ে দিব। সয়াবিন তেল ততক্ষণ দিবেন যতক্ষণ না এই মায়োনিজের মিশ্রণটা ঘন না হয়। এটা যখন ঘন হয়ে উঠবে তখন সয়াবিন তেল দেওয়া বন্ধ করে দেবেন আর ব্লেন্ডারের সুইচটাও বন্ধ করে দেবেন। দেখবেন আপনাদের মজার মায়োনিজ রেডি হয়ে গিয়েছে ১ মিনিটের মধ্যে। রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। খুব বেশি ভালো লাগলে একটু শেয়ার করবেন। এই যে মজার মায়োনিজ রেডি হয়ে গিয়েছে, এটা আপনারা ১৫ দিনের মতো নরমাল ফ্রিজে রেখে খেতে পারবেন। অনেক বেশি মজার হয়। এটা কিছু সময় পর আরও ঘন হয়ে যাবে। আশা করি আপনাদের কাছে রেসিপিটা ভালো লাগবে। এই যে দেখেন কতটা লোভনীয় হয়েছে।